আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা জানি বিগত আওয়ামী লীগ সরকার কি কি জালিয়াতি করেছে, কি কি অন্যায় করেছে, এগুলো আমরা জানি হয়তোবা। তো আমি একটা বিষয় এই ভিডিওতে তুলে ধরবো। আহ, অনেকগুলো জালিয়াতির মধ্যে এইটা একটা জালিয়াতি। IPEMIS এই যে ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি, এটা প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সিস্টেম ম্যানেজমেন্ট আর কি, যেখানে প্রাথমিক বিদ্যালয়ের তথ্য সংযুক্ত করা যায়। তো যে কোনো প্রতিষ্ঠান, ব্যক্তিগত মালিকানাধীন বা প্রাইভেট প্রতিষ্ঠানগুলো এই সিস্টেমে তাদের তথ্য ইনপুট করতে পারে বা রেজিস্ট্রেশন করতে পারে। এটা সরকার করেছে। এই সিস্টেম দাঁড় করানোর জন্য জানি না কত টাকা বাজেট ছিল এবং কত টাকা এটাতে ব্যয় করা হয়েছে। এটা একটা জালিয়াতি পর্ব শেষ সরকারের পক্ষ থেকে। এখন যাদের হাতে এটা দেওয়া হয়েছে ম্যানেজমেন্টের জন্য, তারাও যেন জালিয়াতি করতে পারে, তাদেরও যেন খাওয়ার একটা ব্যবস্থা থাকে। সেজন্য তারা করেছে যে এখানে রেজিস্ট্রেশন করতে কিছু টাকা লাগে। তাদের কাছে যদি যাওয়া হয়, উপজেলা পরিষদের এটা দায়িত্ব, উপজেলা পরিষদে যদি যাওয়া হয়, তো তাদের ভাষ্য হচ্ছে, তাদের বক্তব্য হচ্ছে এখানে রেজিস্ট্রেশন করতে কিছু টাকা লাগে। কত টাকা লাগে এটার কোনো নির্দিষ্টতা কোথাও নাই, এই ওয়েবসাইটেও দেওয়া নাই। ইভেন এই ওয়েবসাইটে যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, আমি দেখাচ্ছি আপনাদের। আমি এই নাম্বারে কথা বলেছি। তাদের বক্তব্য হলো যে কিছু টাকা লাগে, কিন্তু কত টাকা লাগে এটা আমরা জানি না, বলতে পারি না। বেশ ভালো। আমি আমার উপজেলা পরিষদের ইউনো সাহেবের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। আমি আমার প্রতিনিধি পাঠিয়েছিলাম। তো উনি বলেছেন কিছু টাকা লাগে, কিন্তু কত টাকা লাগে এটার কোনো নির্দিষ্টতা নাই। আর যিনি কাজ করে দিবেন, এই দায়িত্বে যিনি আছেন উপজেলা পরিষদে, তার বক্তব্য হচ্ছে 25,000 টাকা লাগবে। ওকে, 25,000 টাকা লাগবে। এটা ইউনো সাহেবকে বলা হয়েছে, উনি বলছে না, এত টাকা লাগে না, সামান্য কিছু লাগে। আর যিনি কাজ করবেন ওনার বক্তব্য হলো 25,000 টাকা ছাড়া উনি কাজ করবেন না। অলরেডি 22,000 টাকা উনি নিয়েছেন এবং কাজটি করে দিয়েছেন, কিন্তু এই যে আরো 3,000 টাকা উনি এখনো দাবি করছেন। এই যে জালিয়াতি, এখানে কিছুই না, শুধু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে প্রধান শিক্ষকের নামে এবং প্রতিষ্ঠানের একটা অ্যাকাউন্ট নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। এইটুকুর জন্য নাকি 25,000 টাকা লাগবে। এখন বিষয় হলো, এটা তদন্তের বিষয় যে আসলেই 25,000 টাকা লাগে কি না। আর এই 25,000 টাকা কোথায় যায়? সরকারি খাতে যায়, সরকারের কাছে পৌঁছায়, নাকি এটা যিনি কাজ করেন তার কাছে যায়? দেশ যেহেতু সংস্কারের কাজ চলছে, আমি এটা শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তার কাছে পাঠানোর ব্যবস্থা করব। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওতে আমার জানানোর। আমার কাছে টাকা দেওয়ারও প্রুফ আছে, স্ক্রিনশট আছে। উনি সাক্ষাতে 2,000 টাকা নিয়েছেন এবং বিকাশে 20,000 টাকা নিয়েছেন, এটাও আছে। ওনার নাম, পরিচয়, মোবাইল নাম্বার এবং আমার উপজেলা পরিষদের যিনি ইউনো সাহেব, ওনার নাম, পরিচয়, মোবাইল নাম্বার, সমস্ত ডিটেলস আমি উপদেষ্টা, যিনি শিক্ষা উপদেষ্টা আছেন, তার কাছে পাঠানোর ব্যবস্থা করব। আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে এটা সবাইকে জানিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করে দিবেন আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।